নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা খুশির দিন। আজ 1 সেপ্টেম্বর। আজকে অনুরাগের জন্মদিন। তাই খুশির দিনে আজকে অনুরাগের জন্য আমরা পায়েস বানাবো। ওর জন্মদিনটা আজকে পালন করব। পায়েস বানানোর জন্য আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, 1 কিলো 1 পোয়া দুধ নিয়েছি, মিশ্রি নিয়েছি 1 বাটি, তার সঙ্গে বাতাসা নিয়েছি 1 বাটি, এখানে কেশর আছে আর এলাচ আছে 3টে, এখানে 2টো তেজপাতা আছে, কাজু কিশমিশ আছে। এখানে আমি কাজু আর আমন্ড পেস্ট করে নিয়েছি। এই দেখুন এরকম করে নিয়েছি। তাহলে আমরা এখন পায়েসটা বানানোর জন্য গ্যাসের কাছে যাই। আমি দুধটা সবটাই দিয়ে দিলাম। দুধটা গরম হতে হতে আমি এই আতপ চালটায় আমি একটু ঘি মাখিয়ে নেব। 1 চামচ মতো আমি ঘি মাখিয়ে নেব। আমার ঘিটা মাখানো হয়ে গেল। আমি 1 চামচ ঘি গোবিন্দভোগের চালটার মধ্যে মাখিয়ে নিলাম। এখন আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব। আমি একটু জল দিয়ে দিলাম, অনেক ঘন তো দুধটা। এখন আমি দুধের মধ্যে তেজপাতা 2টো দিয়ে দেবো। তেজপাতা 2টো দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি একটা এলাচ দুধের মধ্যে দিয়ে দিলাম। বিছুন 2টো দিয়ে দিলাম। আমি যেখানে যে মিষ্টি নিয়েছি এই মিষ্টিগুলো একটু ভেঙে দেব। আমি একটু ভারী জিনিস এইটা দিয়ে আমি মিষ্টির দানাটা গুঁড়ো করে নেব। দুধটা আমার ফুটে গেছে, গরম হয়ে গেছে। আমি এখন আতপ চালটা দিয়ে দেবো। আমার পায়েসে যে আমি গোবিন্দভোগ চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আজকে আমার এই অনুরাগের 6 বছর পূর্ণ হলো। আমি পায়েস বানানোর জন্য একটু সামান্য লবণ দিয়ে দেবো। কেন বলুন তো? তাহলে মিষ্টিটা খুব সুন্দর লাগবে খেতে। একটু সামান্য দিয়ে দেবো। এখন এই চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। আমি কিন্তু অনুরাগের ঠাকুমা হই। আমি অনুরাগেরই রান্নাঘরটাকে চালাই। আপনাদের সকলকে আমার অনুরাগকে দেখান। অনুরাগের আমার একটা দাদা আছে, ওর থেকে 1 বছরের বড়। ও আসবে, স্কুলে গেছে। ওরা 2 ভাই খুব মিল। পিসির ছেলে একটা, আর ও হচ্ছে মামার ছেলে। অনুরাগ হচ্ছে মামার ছেলে, আর আয়ুষ হচ্ছে আয়ুষ্মান, ও হচ্ছে পিসির ছেলে। সুন্দর ফুটছে, ফুটতে থাকুক। চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত মিষ্টি দেওয়া যাবে না, তাহলে আর চালটা সিদ্ধ হবে না। মিষ্টিটা যদি তার আগে দিয়ে দিই, সিদ্ধ হওয়ার আগে, তাহলে চালটা সিদ্ধ হবে। আমার পায়েসের চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সামান্য একটু আছে, একটু ওই যে কাজু কিশমিশ কাজু বাদামটা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টি আর বাতাসাটা দিয়ে দেব। বাতাসা আমি দিয়ে দিলাম।
মিষ্টিটাও আমি দিয়ে দিলাম। একটু মোটা দানাগুলো রাখলাম, বাকিটা দিয়ে দিলাম গুড়টা। মিষ্টি বাতাসার দিলেও একটু জল জল মতো হবে, পাতলা হয়ে ওর রসটা, আর চিনিটা যেমন গলে গেলে হয় ওরকম, ওইটা হয়ে গেলে আমার পায়েস রেডি হয়ে যাবে। এটা ফুটে গেলে বাদাম আর পেস্ট করে রেখেছি ওইটা দিই। তারপরে এই এলাচটাকে আমি গুঁড়ো করে নেব, এটা এই শিলবাটার মধ্যেই গুঁড়ো করে নেব। আমি 2টো এলাচ গুঁড়ো করে নিলাম, সুন্দর লাগবে, সেন্টটাও সুন্দর আসবে আর খুব সুন্দর খেতেও ভালো লাগবে। দেখেছেন মিষ্টি আর বাতাসাটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেল। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি কাজু বাদাম আর ওই যে আলমন্ড যে বাদামটা ওটা দিয়ে দিলাম, পেস্ট করে রেখেছিলাম। বেশি ঘন পেস্ট করে নিয়ে, মানে একদম মোটা মোটা দানা থাকবে এইভাবে পেস্ট করেছিলাম। দেখুন আমার পায়েস রেডি। এখন আমি পায়েসটা আমার রেডি হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে পায়েস আমার রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি একটু কেশর ছড়িয়ে দেবো। দেখুন আমি কত সুন্দর আমার অনুরাগের জন্য পায়েস বানিয়েছি। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আমার অনুরাগকে যখন আমি খেতে দেবো তখন কিন্তু আমাদের সবারই ভিডিওটা করে আপনাদের দেখাবো। কেমন লাগছে বলো? এই যে আমাদের অনুরাগ, এই যে আমাদের আজ দাদা। আমি একটু ভালো করে আশীর্বাদ করি। চন্দনের ফোঁটা দিয়ে দিই। হচ্ছে এই যে অনুরাগের পিসি। অনুরাগ হ্যাঁ, এখন খেয়েও না, দিয়ে টাকা থাকছে